হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাই ভালো থেকো। কালকে আমি অনেকগুলো কমেন্টের রিপ্লাই দিতে গিয়ে দেখছি অনেকেই কমেন্ট করেছো, দিদি আমি খুব ভালো আছি। শুনে বা কমেন্ট দেখে আমার এত ভালো লাগলো যে যাক, কেউ তো ভালো আছে। আমি সবসময় চাই তোমরা ভালো থেকো। ডিভাইনের কাছে, ইউনিভার্সের কাছে বলো, ডিভাইনের কাছে বলো, মহাবিশ্বের কাছে বলো, আমি কিন্তু সব সময় তোমাদের জন্য প্রার্থনা করি। আমি সব সময় তোমাদেরকে ফিল করি, তোমাদের সাথে কানেক্ট হয়ে থাকি। যারা আমাকে সাবস্ক্রাইব করেছো, লাইক কমেন্ট করছো, শেয়ার করছো, তারা কিন্তু অটোমেটিক আমার সাথে কানেক্ট হয়ে আছো। আমি তোমাদেরকে ফিল করতে পারি, আমি বুঝতে পারি যে তোমাদের মনের মধ্যে কি চলছে, তোমাদের মনের মধ্যে যে হতাশাগুলো, যে তোমাদের উইশগুলো পূর্ণ হচ্ছে না, আগামী সময়গুলো দেখবে, আমি এটা দেখতে পাচ্ছি তোমাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হবে। তোমরাও এরকম ফিল করতে পারো ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে। দেখবে তুমি তোমার পথটা তুমি ঠিক করতে পারবে, বুঝতে পারবে তুমি কোন পথে চলবে আর কোন পথে চলবে না, তোমার জীবনে কি ঘটতে চলেছে। আমি প্রতি মুহূর্তে প্রতিনিয়ত তোমাদের বলে থাকি যে ডিভাইনের সঙ্গে কানেক্ট হবার চেষ্টা করবে। আধা ঘন্টা বসে রিডিং করবে, 30 মিনিট, 30 মিনিট বসে ধ্যান করবে, মনে মনে ফিল করবে যে আমি ইউনিভার্সের সাথে কানেক্ট হয়েছি। করে দেখো, জীবনে অনেক বড় কিছু তুমি সাকসেস করতে পারবে। ঠিক আছে, আজকে রিডিংটা করব, শত্রুরা তোমাকে নিয়ে কি ভাবছে। হ্যাঁ, এই সময়, এই সময় তোমাকে তোমাকে শত্রুরা তোমাকে কি নিয়ে ভাবছে, শত্রুরা তোমাকে নিয়ে কি ভাবছে। ও, শত্রুরা মানে তোমার মহিলা শত্রু আছে, পুরুষ শত্রুও আছে। ঠিক আছে, টু অফ পেন্টিকেল, হারমিটের কার্ড এসছে, এখানে জাজমেন্টের কার্ড এসছে, এইট অফ পেন্টিকেল। ঠিক আছে, দেখো শত্রুরা তোমাকে নিয়ে যে পরিকল্পনা করেছিল, যে এই সাজিশগুলো করেছিল তোমার জন্য, যা করতে চেয়েছিল, সেটা সে কোনোভাবেই পসিবল করতে পারছেন না। তার যে তারা যে তোমার সাথে শত্রুতা করছে, ঠিক আছে, তারা এই মুহূর্তে না তোমার সঙ্গে মানে একটা ভালো সম্পর্ক করতে চাইছে। তোমাকে নিয়ে তারা প্রশংসা করছে, তোমার নাম গান গাইছে, তোমার সুগান গাইছে। কেন, কি কারণ, কেন? কারণ শত্রুরা বুঝে গেছে যে তুমি অন্যদের থেকে আলাদা একজন মানুষ। তোমার পজিটিভিটি ওরা ফোকাস করেছে, লক্ষ্য করেছে। তুমি যে তাদেরকে ইগনোর করছো, লেট গো করছো, সেটা শত্রু বুঝে গেছে, শত্রুরা সবাই বুঝে গেছে। ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার, তোমার মধ্যে যে এই যে ডোন্ট কেয়ার ভাবটা আছে, এটাই তোমাকে প্রশংসিত করছে। যত তুমি মানুষকে প্রায়োরিটি দেবে,
তত তোমাকে মানুষ কষ্ট দেবে। যত তুমি তাদেরকে লেট গো করবে, অ্যাভয়েড করে চলবে, তত দেখবে তারা তোমার সাথে ভালো বিহেভ করার চেষ্টা করবে। তারা চূড়ান্তভাবে তোমার ক্ষতি করছে বা ক্ষতি করেছে বা ইভেন ক্ষতি করছে অলরেডি। তারা এখন বুঝতে পেরেছে যে তোমার ক্ষতি করে তাদের কোনো লাভ নেই, কারণ ভাগ্যটা তো তোমার, ভাগ্য তো কেউ কেড়ে নিতে পারবে না। তোমার ভাগ্যে সুখ, ভোগ, ভালোবাসা, অর্থ সবটাই তোমার জন্য এতটাই ফুটফুল, যেটা তারা কোনোভাবেই মেটাতে চাইছে, সেটা মেটাতে পারছে না। তোমার রিলেশন নিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, রিলেশন নিয়ে যদি কেউ শত্রুতা করে থাকে, তবে এটা মনে করবে যে তোমার রিলেশনটা কেউ ভাঙতে পারবে না। যেমনই হোক, যেমন ভাবেই থাকো না কেন, এক না একদিন তোমার শত্রুরা তোমার থেকে সরে যাবে। কারণ এইটাই দ্য ফুল মুনের এনার্জি। এই ফুল মুনের এনার্জি তোমাকে পজিটিভিটি দিচ্ছে। তুমি তাদেরকে যত দুর্বল ভাব দেখাবে, তত তোমাকে তারা কষ্ট দেবে। তুমি যত তাদেরকে লেট গো করবে, তত তারা দেখবে নিস্তেজ হয়ে যাবে। শত্রুর নামও নেবে না, শত্রুর কথা ভাববেও না, আর শত্রুকে কখনোই কখনোই নিজের জীবনে জায়গা দেবে না। সে যতই ভালো হোক, দেখা গেল শত্রুতা করেছে, এখন তিনি ভালো মানুষ, ভালো মানুষই দেখাচ্ছে তোমাকে, বাট নয়। সময় সুযোগ পেলেই তোমাকে ছোবল মারবে। তোমার শত্রুরা তোমার থেকে সরে যাবে, সেটাই বেটার হবে। কারণ তুমি তোমার জায়গাটা ঠিক বুঝে গেছো। তাই তারা এখন তোমায় নিয়ে আলোচনা করছে, তোমায় নিয়ে সমালোচনা করছে, তোমাকে নিয়ে তাদের নানান রকম পরিকল্পনা চলছে, যে তোমার সাথে তারা কোনোভাবেই আর পেরে উঠছে না। তাই তারা নিজের থেকেই তোমার জীবন থেকে সরে যাবে। টু অফ ভ্যানের কার্ড এসছে, পুরোটাই তোমার হাতে আছে। তুমি যেভাবে চালাবে সেভাবেই চলবে। তোমার মন মানসিকতা কি বলছে সেই দিকে তুমি ফোকাস করবে, দেখবে তোমার জীবন থেকে শত্রু সরে যাবে। শত্রুরা এখন এটাই ভাবছে যে আর কোনো পথ নেই, তোমার ক্ষতি করার আর কোনো পথ তাদের কাছে নেই। তারা এখন তোমার থেকে দূরে সরে যেতে চাইছে। হয়তো দেখা গেল সেটা তোমার ফ্যামিলির মধ্যে হতে পারে, তোমার লাভ রিলেশনের মধ্যে হতে পারে, তোমার কর্মের জায়গায় হতে পারে। তোমার সঙ্গে অন্যায় করছে, তোমাকে তোমার ক্ষতি করার চেষ্টা করছে, বাট তুমি হয়তো ভালো একজন মানুষ, তোমার হয়তো কোনো দোষ নেই, তা সত্ত্বেও তোমাকে দোষারোপ করছে, তোমাকে নানান কথা বলছে, তারাই তোমার প্রশংসা করছে। এমন সিচুয়েশন, এমন মুহূর্ত আসছে যে তারাই তোমাকে তোমার নামে প্রশংসা করছে। তুমি একজন ভালো মানুষ, কেননা ইউনিভার্স তোমার সহায় আছে, তোমার ভগবান তোমার সহায় আছে। তুমি যে ঈশ্বরের কাছে প্রার্থনা করছো, তুমি ঈশ্বরের কাছে কাঁদছো, তোমার মনস্কামনা পূর্ণ করার জন্য যে তুমি উইশ করছো, সে মনস্কামনা তোমার পূর্ণ হবে। শত্রুরা তোমার জীবন থেকে সরে যাবে। এখানে এইট অফ পেন্টিকেল এসছে। এই এইট অফ পেন্টিকেল
তোমাকে হয়তো অনেকে কর্মের জায়গায় শত্রুতা করছে, যেখানে তুমি কর্ম করছো সেই জায়গাটায় হয়তো তোমার শত্রু আছে, বাট তুমি নির্দ্বিধায় নিশ্চিন্তে থাকতে পারো যে তোমার জীবন থেকে শত্রু সরে যাওয়ার সময় এসে গেছে। শত্রুরা একাধিক শত্রু, ঠিক আছে? দেখবো আর কি বার্তা আছে। টাওয়ারের মুভমেন্ট এসছে। কুইন অফ কাপস, এইট অফ সোর্স, নাইন অফ সোর্স, নাইন অফ ওয়ান, সরি কি যে বললি না দেখি, নাইন অফ ওয়ান। এই নাইন অফ ভেনের কার্ডটা শত্রুকে অনেক ভাবাচ্ছে, ঠিক আছে? শত্রু কিন্তু অনেক ভাবছে যে তোমার কর্মজীবনে যদি কোনো বাধা দিয়ে থাকে, যদি কোনো প্রবলেম করে থাকে, যদি কোনো তোমার সমস্যা এসে থাকে, সে সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে একদম। এনি প্রবলেম তোমার সলভ হবে, সেটাও আগামী 1-2 মাসের মধ্যেই দেখবে তোমার লাইফটা স্বাভাবিক হয়ে গেছে, তোমার মনের উইশটা পূর্ণ হয়ে গেছে। আগামী 1 মাসের মধ্যে তুমি তোমার লাইফে পরিবর্তন দেখতে পাবে। এখানে দ্য টাওয়ারের কার্ডটাই এসছে যে যে সংযোগ, যে ক্ষেত্রে যোগাযোগ, হয়তো তোমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। যদি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকে কারোর সাথে কোনো মানে হয়তো ব্লক করে দিয়েছে, হয়তো দেখা গেল তোমাকে ফোনে ব্লক করেছে, ফোন করছে না, তোমার একটা ফোনের খুব প্রয়োজন, হ্যাঁ, সে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করছে না, সেই মুহূর্তে সেই মানুষটা কিন্তু তোমার সঙ্গে ইমিডিয়েট কন্ট্যাক্ট করবে, সে তোমাকে ব্লকটা খুলে দেবে। সেটা যেই হোক না কেন, তোমার ভালোবাসার মানুষ যদি তোমার সঙ্গে শত্রুতা করে থাকে, সেই মানুষটা তার নিজের ভুল বুঝতে পারবে, বাট দেখবে যখন দেখবে যে তোমার সঙ্গে শত্রুতা করেছে, তোমার সাথে অন্যায় করেছে, তা সত্ত্বেও তুমি সেই মানুষটাকে আবার মনের থেকে চাইছো সে ফিরে আসুক তোমার জীবনে, এরকম চাইছো, সে মানুষটা কিন্তু আবার ফিরে আসবে তোমার জীবনে। আগামী 1 মাসের মধ্যে দেখতে পাবে যে সে মানুষটা তোমার কাছে ফিরে আসছে। এখানে কুইন অফ কাপসের এনার্জি, এই কুইন অফ কাপস তোমার জীবনে সফলতা, তোমার জীবনে এতটাই সফলতা, এতটাই মানে সমৃদ্ধি তোমার আসতে চলেছে, যেটা তুমি অনেক দিন থেকে পাবার জন্য অপেক্ষা করছো, ঠিক আছে? এখানে দেখো শত্রু কিন্তু নিজের জালে নিজে ফেঁসে গেছে, শত্রু নিজের জালে নিজে ফেঁসে গেছে। শত্রুরা প্রত্যেকটা শত্রু তোমার বুঝতে পেরে গেছে যে তোমার সাথে আর কোনোভাবে অন্যায় করা যাবে না, তোমার ক্ষতি করা যাবে না, এই পরিকল্পনাটা তাদের মাথায় ঢুকে গেছে। তারা তোমাকে এখন সম্মান করবে, তারা তোমার সাথে আবার সম্পর্ক রাখতে চাইবে। সেক্ষেত্রে তোমার রিলেশন নিয়ে হতে পারে, ইভেন কর্ম জায়গায় হতে পারে, পরিবারের মধ্যে হতে পারে, হয়তো দেখা গেল পরিবারের মধ্যে শাশুড়ি ননদ দেওর সঙ্গে সম্পর্কটা খারাপ, বা শালা সম্বন্ধী ভাইরা ভাই শ্বশুর শাশুড়ি হয়তো দেখা গেল খারাপ, মেল ফিমেল যে কেউই হতে পারে, সেক্ষেত্রে শত্রুতা করে তোমার রিলেশনটাকে নষ্ট করে দিয়েছে, তোমার রিলেশনটা ভেঙে দিয়েছে, সেই রিলেশনশিপটা তোমার স্ট্রং হবে কিনা সেটা, তারা তোমার চরম শত্রু হয়ে গেছে, সেই শত্রুরাই তোমার কাছে আবার তাকে ফিরিয়ে দেবে, ঠিক আছে? এখানে কুইন অফ কাপসের এনার্জি এসছে, তারাই তারাই একদিন একটা সময় তোমার ভালোবাসার মানুষটাকে তোমার কাছে ফিরিয়ে দেবে। ইভেন কি যদি কর্মজগতে কোনো
কেউ শত্রুতা করে থাকে, তবে কেউ তোমার কর্মজগতে শত্রুতা করেও কোনো ক্ষতি করতে পারবে না। নিজের মন মানসিকতা সবসময় পজিটিভ রাখার চেষ্টা করবে, শত্রুদের থেকে দূরে থাকার চেষ্টা করবে। ইভেন দেখা যাচ্ছে যে তুমি সর্বক্ষণ শত্রুদের সাথেই আছো, বাট সেখান থেকে তোমাকে ত্যাগ করতে হবে, সেই জায়গাটা তোমাকে ত্যাগ করতে হবে। দেখো, যদি কর্মজগতে হয়ে থাকে, তুমি জব করছো, জবের জায়গায় যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেখান থেকে তুমি সরে যাওয়ার, ট্রান্সফার নেওয়ার চেষ্টা করো। বাট না হয়তো তুমি তাদেরকে ইগনোর করো, তাদেরকে লেট গো করো, তাদের কথা ভাববে না, নিজের মতো নিজে কাজ করবে, দেখবে তারাই তোমাকে আবার তেল মারবে। ঠিক আছে? তারা তোমাকে তেল মারবে। কেন মারবে? কারণ তুমি একজন ভালো মনের মানুষ। তোমার মন মানসিকতা ভালো যখন অন্য মানুষরা বুঝতে পারবে, যখন অন্য মানুষরা তোমাকে সাপোর্ট করবে, অন্য মানুষরা, অন্য স্টাফরা বা অন্য কাজের লোকেরা যদি তখন তোমাকে সাপোর্ট করে, তখন অটোমেটিক দেখবে শত্রু তোমার থেকে সরে যাবে। কারণ তোমার ভাগ্য ভালো, লাক ভালো, লাক তোমার ফেভারে আছে। তুমি এই মুহূর্তে যা করতে চাইবে সেটাতে তুমি সাকসেস পাবে। শত্রুরা তোমাকে নিয়ে যাই পরিচর্যা করুক, পরিচালনা করুক, যাই করে থাকুক না কেন, সেটাতে কোনো তারা লাভবান হতে পারবে না, তোমার ক্ষতি করতে পারবে না। তোমার মনকে তুমি এটা সবসময় বলবে যে আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, তাহলে দেখবে তোমার ক্ষতি কেউ করতে পারবে না। তোমার যে যে শত্রুদেরকে আমরা সবসময় বলি যে শত্রুদেরকে সবসময় ভালো বড় মানে আসন দিতে হয়। হ্যাঁ, সেই যুগ আর নেই, সেই যুগ আর নেই যে শত্রুদের বড় আসন দেব। কেন? শত্রুদের বড় আসন কেন দেব? এখন কিন্তু উল্টো হয়ে গেছে। কারণ কেউ যদি অন্যায় করছে, ভুল করছে, তার সাজা কিন্তু সে সাথে সাথে পাচ্ছে। কারণ এটা আধ্যাত্ম যুগ। এই যুগে সবার পাপ পুণ্যের ভাগ তাদেরকে বহন করতে হবে। প্রত্যেকের পাপ পুণ্যর ভাগ বহন করতে হবে। প্রতিটা মানুষ দেখবে, খেয়াল করে, প্রতিটা মানুষ কিন্তু কষ্টের মধ্যে সময় কাটায়। তুমি ভালো করে যাচাই করবে, দেখবে যে প্রতিটা বাড়িতে কিছু না কিছু প্রবলেম আছে, কিছু না কিছু তাদের পাপের সাজা ভোগ করছে। ঠিক আছে? ভালো মানুষ যারা আছেন তাদের জন্যই এই পৃথিবীটা আছে, না হলে এই কলিযুগ আর থাকতো না। কলিযুগ নষ্ট হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। ঠিক আছে? এখনো ভালো মানুষ আছে, তাই আমরা ভালো আছি। ঠিক আছে? শত্রু তোমার যতই তোমার ক্ষতি করার চেষ্টা করুক, কিছু করতে পারবে না। ভয়ের কোনো কারণ নেই। শত্রুকে তুমি মানে এমন একটা বিহেভিয়ার করবে যেন তুমি তাকে চেনোই না। তাহলেই দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। তুমি অনেকটাই ভাবছো, তোমার ভাবনাগুলো পজিটিভ হবে, তুমি তোমার জীবনে সুখী জীবনযাপন করতে পারবে। ঠিক আছে? আগামী ভিডিওর অপেক্ষা করবে। সবাই ভালো থাকবে।